খুব গরমে যেমন রান্না করতেও ভালো লাগে না, ঠিক তেমন নানা পদ দিয়ে খেতেও না ভালো লাগে না। হালকা ফুলকা সহজপাচ্য খাওয়ারই এই সময় শরীরের জন্য খাওয়া দরকার আর ভালো। আজকে মা রান্না করছে পাতুরি। বাঙালিদের ট্র্যাডিশনাল রান্নার মধ্যে পাতুরি হলো অন্যতম। পাতুরি রান্না কিন্তু ভীষণ সহজ, একদম ঝঞ্ঝাটবিহীন একটা রান্না, আর উপাদেয় তো বটেই। আজকে রান্না হচ্ছে ছোট কাচকি মাছের পাতুরি। একটা ইম্পর্টেন্ট টিপস, আপনারা যদি ট্র্যাডিশনাল পাতুরির স্বাদ পেতে চান তাহলে কিন্তু কলা পাতা মাস্ট। কলা পাতা কিন্তু অবশ্যই জোগাড় করে রাখবেন। এই কাচকি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে এর সাথে মেশাতে হবে পেঁয়াজ বাটা বা মিহি করে কাটা পেঁয়াজ। অ্যাড করুন স্বাদমতো নুন বা সল্ট। তারপর অ্যাড করুন পরিমাণ মতো টার্মারিক পাউডার বা হলুদ গুঁড়ো। অ্যাড করুন আপনি যতটা ঝাল খেতে পারবেন সেই অনুযায়ী চিলি পাউডার বা লঙ্কা গুঁড়ো। এরপর পুরো ব্যাপারটাকে মাখার জন্য অ্যাড করুন পরিমাণ মতো সরষের তেল বা মাস্টার্ড অয়েল। টেস্ট ব্যালেন্স করার জন্য অ্যাড করুন সামান্য পরিমাণ সুগার বা চিনি। এবার হালকা হাতে সব মশলাগুলোকে এবং মাছগুলোকে একে অপরের সঙ্গে মিশিয়ে নিন। হালকা হাতে শুধুমাত্র মশলাগুলোকে একে অপরের সঙ্গে মেশাবেন, ম্যাশ করবেন না কিন্তু, মানে ঘেটে মন্ড তৈরি করে দেবেন না। মশলাগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর 5-10 মিনিট একটু রেখে দিন, মানে একটু রেস্টে দিন। এরপর এইরকম কলা পাতা এনে সেগুলোকে ধুয়ে একটু আগুনে, হালকা আগুনে অবশ্য, একটুখানি পুড়িয়ে নিন। তাতে কলা পাতাগুলো মুড়তে, মানে ভাঁজ করতে সুবিধা হবে, এবং যদি কোনো জার্ম থেকে থাকে সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপর মেখে রাখা মাছগুলোকে কলা পাতায় দিন। একটু ছড়িয়ে দিতে পারেন, মানে আপনি যেভাবে যেই শেপে কলা পাতাকে মুড়বেন সেইভাবে কিন্তু আপনি ছড়িয়ে দেবেন মাছগুলোকে। একটা টিপস, একসঙ্গে অনেক মাছ দেবেন না আর পুরো লেয়ার করবেন না। বেশি থিক বা পুরো লেয়ার হলে মাছগুলো কুক হতে বেশি টাইম লাগবে, তাই যতটা পারবেন থিন, মানে পাতলা লেয়ার রাখবেন, মানে মাছগুলোকে একটু ছড়িয়ে দেবেন, জাস্ট একটু ফ্ল্যাট রাখবেন। এরপর কলা পাতাটাকে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিতে পারেন। আর আপনি যদি প্রোন হন, মানে আপনি যদি এরকম রান্নায় অভ্যস্ত হন, তাহলে বাধ্য হবে না, তাহলে এমনি আপনি এটা রান্না করতে পারবেন। এরপর আর কিছুই না, এই ভাঁজ করে রাখা কলা পাতাগুলোকে কড়াইতে দিয়ে এপিট ওপিট করে ভাজতে হবে। যদি পারেন একটু তেল দিয়ে নিতে পারেন। অনেকে তেল দিয়ে করে, অনেকে তেল দেয় না, অনেকে আবার ভাপে করে, মানে জলের ভাপে। প্রথমে পাতুরিগুলো কড়াইতে দিয়ে ঢেকে উল্টে পাল্টে কিছুক্ষণ এইভাবে রান্না করে নিয়েছে। এরপর কড়াইতে তেল দিয়ে পাতুরিগুলোকে, মানে কলা পাতাগুলোকে এপিট ওপিট করে আবার ভালো করে ভেজে নিচ্ছে। যখন দেখবেন আপনার কলা পাতার গাগুলো, মানে বাইরের আউটার লেয়ারগুলো এরকম কালো কালো হয়ে গেছে, তার মানে আপনার কুকিং হয়ে গেছে। এবার ডিশ আউটের পালা। কলা পাতাগুলোকে তো সব মোড়ানোই ছিল, এবার মা এক এক করে ভাজছে আর তুলে ডিশ আউট করছে। দেখলেন তো কেমন সহজ রান্না। আচ্ছা, একটা কথা বলি, সবসময় হয়তো আপনি কলা পাতা পাবেন না, তাই যদি পসিবল না হয় কলা পাতায় করা, তাহলে এই সেম জিনিসটা আপনি বাটার পেপারেও করতে পারেন বা ফয়েল দিয়েও করতে পারেন। কিন্তু কলা পাতায় করলে যে মনোমুগ্ধকর গন্ধ আর অসাধারণ টেস্ট হয়, সেটা কিন্তু আপনি বাটার পেপার বা ফয়েল পেপারে পাবেন না। মনে রাখবেন, যে কোনো পদ তখনই সুস্বাদু হয় যখন ধৈর্য সহকারে সঠিক সময়ে সঠিক উপকরণ দিয়ে রান্না হয়।
সব রান্নার জন্য কিন্তু অনেক অনেক মশলা, নানা উপকরণ, এত তামঝামের কিন্তু দরকার হয় না। অনেক রান্না আছে কম মশলা কম উপকরণে সম্পন্ন হয়, যেমন এই পাতুরি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ, এক কথায় অনবদ্য। যাই হোক, সেসব কথা। কলা পাতার পরকটা যখন সরানো হলো, আপনাদের কি বলবো, এত সুন্দর গন্ধ, ঘরটা পুরো না পাতুরির গন্ধে মম করছে। আমার তো আর তর্সই ছিল না, তাড়াতাড়ি খেতে বসে গেলাম। দেখুন ভালো হয়েছে না দেখতে? কলা পাতা থেকে বার করে এইভাবে বাটিতে বাটিতে সবাইকে দেওয়া হয়েছে। ভীষণ টেস্টি হয়েছে, বিশ্বাস করুন। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খান, দেখবেন সত্যি ভালো লাগবে। আজকে আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি হিট করে দিন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, আপনাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো ব্লগ নিয়ে। টিল দেন, টাটা।